যৌবনের গরমে মানুষ মনে করো না এমন আছে না নাই? ক্ষমতার দাপটে তুমি হইলা যে ভাই অন্ধ, সব ক্ষমতা চূর্ণ হবে আঁখি হইলে বন্ধ তোমার, সব ক্ষমতা চূর্ণ হবে আঁখি হইলে বন্ধ। গায়ের জোরে আজকে তুমি হয়েছো বেসামাল, এই ক্ষমতা রবে না ভাই তোমার চিরকাল। গায়ের জোরে আজকে তুমি হয়েছো বেসামাল, এই ক্ষমতা রবে না ভাই তোমার চিরকাল। মহাজনে টানলে রশি, মহাজনে টানলে রশি, মহাজনে টানলে রশি দম হইবে বন্ধ, সব ক্ষমতা চূর্ণ হবে আঁখি হইলে বন্ধ তোমার, সব ক্ষমতা চূর্ণ হবে আঁখি হইলে বন্ধ। মানুষেরই সাথে তুমি করো খারাপ আচরণ, জানো কি ভাই কার ইশারায় ভুবনে কর বিচরণ। মানুষেরই সাথে তুমি করো খারাপ আচরণ, জানো কি ভাই কার ইশারায় ভুবনে কর বিচরণ। মহাজনে টানলে রশি, মহাজনে টানলে রশি, মহাজনে টানলে রশি দম হইবে বন্ধ, সব ক্ষমতা চূর্ণ হবে আঁখি হইলে বন্ধ তোমার, সব ক্ষমতা চূর্ণ হবে আঁখি হইলে বন্ধ। গায়ের জোরে ক্ষমতার দাপটে তুমি, ক্ষমতার দাপটে তুমি হইলা যে ভাই অন্ধ, সব ক্ষমতা চূর্ণ হবে আঁখি হইলে বন্ধ তোমার, সব ক্ষমতা চূর্ণ হবে আঁখি হইলে বন্ধ। ঠিক না বেঠে? ওই যে ক্ষমতার দাপট দেখায় চাঁদাবাজি করে এমন আছে না নাই? টাকা এত দিবি না হইলে দোকানের শাটার খোলা যাবে, এই ক্ষমতার দাপট চিরকাল থাকবে না। দেখা যাবে পরের দিন সকালবেলা সেই চাঁদার টাকা নিয়ে বাড়িতে গিয়েছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তোমার গুনে নেওয়ার ক্ষমতা কেড়ে নিলে নিতে পারে না? পারে না? প্যারালাইজ দিয়ে এক পাশ ফেলে দিতে পারে, এরকম হইতে পারে না? পারে না? দেখে গেল চাঁদার টাকা নিয়ে তার বাড়িতে গিয়ে যায়, মকসেদ সাহেব আমি এসেছি চাঁদার টাকা নিয়ে আসেন। এই পাশ তো পড়ে গেছে, এই নেন টাকা। এ হইতে পারে না? পারে না? আল্লাহ যদি একটা সাইডের নেটওয়ার্ক কেড়ে নেয়, এই পাশে ধরেন 4G পায় আর এই পাশে ই পায়, এখন এই 4G নেটওয়ার্ক কেড়ে যদি নেয় তখন আপনার ওই ইতে স্বাধীনতার 54 বছর পার হয়ে গেছে, কত ডাক্তার দেখলাম এই দেশটা সবুজ বাংলা, নতুন বাংলা, গ্রিন বাংলা, তারপরে সোনার বাংলা, সোনালী বাংলা, রূপালী বাংলা, দীপালি বাংলা, পূবালী বাংলা, ডিজিটাল বাংলা, স্মার্ট বাংলা বলতে যে স্টেজ ভেঙেছে না? ভাঙে নাই। স্মার্ট বাংলা করতে চাইলো, সোনার বাংলা, নতুন বাংলা, রূপালী বাংলা, পূবালী বাংলা, কিন্তু কোনো বাংলায় শান্তি দিতে পারে না। আমরা বলতে চাই যেহেতু স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত ওই যে বঙ্গবন্ধু থেকে ডক্টর ইউনূস পর্যন্ত কেউ খুন বন্ধ করতে কি পেরেছে? ঘুষ বন্ধ করতে পেরেছে? জেনা বন্ধ করতে পেরেছে? ধর্ষণ বন্ধ করতে পেরেছে? দুর্নীতি বন্ধ করতে কি পেরেছে? না, পারে নাই। সুতরাং যেহেতু 54 বছর ধরে কত ডাক্তার আর ডক্টর দেখলাম, আপনারা পারলেন না, এইবার একটু রিফার করে দেন যে আমাদের দ্বারা যেহেতু হলো না, সুতরাং তোমরা একটু আল্লাহর প্রেসক্রিপশন দিয়ে চিকিৎসা করো। ঠিক না? ঠিক। তোমরা এবার একটু বলো
ওগো আমরা যেহেতু পারি নাই, তোমরা যেই কথা বলো আল্লাহর প্রেসক্রিপশন আছে, আল্লাহর প্রেসক্রিপশন দিয়ে চিকিৎসা করো। আল্লাহর প্রেসক্রিপশন দিয়ে যদি চিকিৎসা করা হয়, এই সমাজে খুন থাকবে না, এই সমাজে গুম থাকবে না, এই সমাজে ধর্ষণ থাকবে না, জেনা ব্যভিচার থাকবে। কবির বিন সামাদ যদি বিবাহিত অবস্থায় জেনা করে অথবা ধর্ষণ করে, ধর্ষণকারী অবিবাহিত হইলেও যে শাস্তি, বিবাহিত হইলেও সেই শাস্তি। কিন্তু জেনাকার যদি অবিবাহিত হয় 100 বেত্রাঘাত, আর যদি বিবাহিত হয় মাজা পর্যন্ত গেড়ে দিয়ে চারিদিক থেকে ইট পাথর নিক্ষেপ করে হত্যা করতে হবে। ওগো আমার ভাইয়েরা, আজকে যদি এমন আল্লাহর আইন কায়েম হয়ে যায়, ধর্ষণ করেছে অথবা জেনা করেছে, প্রমাণ পাওয়া গেছে, কবির বিন সামাদের পোস্টার করা হবে, কবির বিন সামাদের সঙ্গে সার করা হবে। আপনারা সবাই আসবেন, আমার যুবকেরাও এসে দাঁড়াবে, মাজা পর্যন্ত গেড়ে দেবে, আমার মিডিয়াগুলো দেখবে, আর লাইভ সম্প্রচার করার জন্য 71 টিভি 72 টিভি ওরা সব আসবে, সময় অসময় ওরা সব এসে যখন প্রচার করবে। এমনকি ওই যে ক্রিকেট খেলা দেখেন, ক্রিকেট খেলায় যখন ছক্কা মেরিছে, যদিও জাকির সাহেব চুইংগাম খাইলেও রান করতে পারে না, কিন্তু অন্যরা তো ভালোই রান করে। যখন একটা ছক্কা মারে, ইয়া, এই ছক্কা মারার পরে এবার খানিক পরে ওই ছক্কাটা আবার কায়দা করে দেখায়, কেমন করে, ঠিক না বে ঠিক? যখন সঙ্গে সার করবে আমার মিডিয়ার ভাইরা, এই যে ভাইজান, আমার ভাইজান নাম কি জানো, প্রফেসর আলাউদ্দিন ভাই, উনি একটা ইট নিয়ে মেরিতেছে, আমি উনি যে ইট মেরিছে ওইটা আবার কম্পিউটারে দেখাবে, আর আমি আবার যে করেছি। এই শর্টগুলো যদি টিভিতে দেখায়, এ যুবকরা ডাইরেক্ট সব মুসলমানই দেবে, মুসলমানি দেওয়া বোঝেন তো, মানে তাড়াতাড়ি বিয়ে করবে, যে মেশিন আর খারাপ জায়গায় নষ্ট করা যাবে না, কথা কয় না। এইভাবে যদি স্লো মোশন লেগেছে, রক্ত ফিনকি দিয়ে চলে গেছে, যখন মেরিছে তখন ঠিক করে চলে গেছে, কিন্তু যখন স্লো মোশনে দেবে, ও এইগুলো দেখার পরে ও খালি খাবে আল্লাহ, ও আল্লাহ আমি মাফ চাই আল্লাহ, আমি জীবনে না। যদি কোনো মেয়ে বলে লাইলাতুল ফেব্রুয়ারিতে তোমার কিন্তু এই তোমার এই কেশবপুরী নরেন্দ্র মোদীর বাগানে, মাইকেল মধুসূদনের বাড়ি জাতি হবে, ও আলবেলা হলা কুয়াতা ইল্লা বিল্লাহ, আমি মাফ চাই, আমার শীত লেগে গেছে ভাই, হবে না, ঠিক না ভাই ঠিক? সত্য বলছি না মিথ্যা বলছি? এইগুলো দেখানো হবে কম্পিউটারে সুন্দর করে স্লো মোশনে, একেবারে রান করা, ওই জাকিরের মতো সুইংগাম খাবে, রান পাবে না, ওরাম দেখানো হবে না, ডাইরেক্ট রান করি মারিছে প্রফেসর, একদম মাথায় চিলিকে। এইগুলো দরকার আছে না নাই? হ্যাঁ, এইগুলো যখন দেখানো হবে, এটা তো ধর্ষণের বললাম। এবার খুন, ওই যে পাথর দিয়ে রাস্তার পরে খুন করি দেখেছেন না? এই পাথর দিয়ে যে রাস্তার পরে খুন করলো, এরকম করে মারিয়ে পাথর দিয়ে মারলো, ওই আবার ওই খুনিরে পাথর দিয়ে এরকম মারা হবে, ওইগুলো আবার স্লো মোশনে দেখা হবে, পাথর নিয়ে আসতে করে আসে। ও আমার কথা কি বুঝতে পারিছেন? ওই যে শুটার গুলি করিছে, ওই শুটারের গুলিটা এরকম সামনে নিয়ে এসে এবার ফায়ার করবে প্রফেসর সাহেব, না উনি করবে না, থাক, উনি চাকরি করে খায়, পুলিশই করবে, ধরেন মারি দিলে ওর গুলি লেগে। এই যে আবার ওইটা বারবার দেখানো হবে কম্পিউটার, বারবার দেখানো হবে। এটা দেখার পরে আর কেউ এই শ্যুট করার, আজকে ওই এনসিপির এই গুলি করতো, কথা কয় না, খুলনায় আজকের এই গুলিটা হইতো, এইটাই হলো কোরআনের আইন। এইবার দেখেন প্রফেসর সাহেব এখানে হাতের এই কবজি, ডাইন হাতের বাবা হাতের কবজিটা নাই, চোর চুরি করলে শাস্তি কি? এখন এই আইন কায়েম রয়েছে, কিন্তু আমার প্রফেসর সাহেবের হাতের কবজি নাই, কারণ কি? কারণ ধরে নেন যে অ্যাক্সিডেন্ট করিল তাই কেটে ফেলিছে, তারপরেও যদি কবজি না থাকতো এখানে বসে থাকলে বলতো মালটা মনে হয় চোর ছিল, কথা কয় না। সুতরাং যদি অ্যাক্সিডেন্ট করলি ডাক্তার বলতো তোমার হাত কেটে ফেলতে হবে, আঙুল মাঙুল সব সেটা, ডাক্তার আপনি পা কাটেন তাও ভালো, কিন্তু হাত না। নুনু কাটতে শিকার হইতো, তা হাত না, ঠিক না ভাই ঠিক? আমি কি বাজে কথা বললাম? বাস্তবতা বললাম, এটাই বাস্তবতা, যে আপনি বাকি যা মন চাই তাই কাটেন।